কি ভাই, আপনারা কিছুদিন আগে বউ রচনা বইলে আমার পাশের অফিসে চাকরি নিলেন, আজকে আবার আমার অফিসে কেন? হঠাৎ করে কি হয়েছে ভাই, একটু বললেন তো আমারে। আর কোয়েন না স্যার, ওই কোম্পানির অবস্থা তেমন একটা বেশি ভালো না। অফিসে যাইলে পরে খালি সারাদিনে এর বউর এই সমস্যা, হের বউর হের সমস্যা, খালি কয় ভাই বউর নিয়ে কিছু একটা বলেন, বউর নিয়ে কিছু একটা পরামর্শ দেন, খালি এইসব নিয়ে খালি সারাদিনে খালি গেঞ্জাম করে। তো এইসব কথা কে জানি আবার আমার বউর কেন লাগাইছে। আমার বউ তোর আগে মাগে সে ফায়ার, হ্যাঁ তুমি এই কোম্পানির চাকরি করো, এটা করো, এটা করো। তো মনে করেন যে সব লাগে আমি চাকরি ছাইরা চলে আইছি। এখন স্যার আপনার কাছে আইসি, আপনি আমার একটা চাকরি দেন, লাগলে আমার ইন্টারভিউ নেন আপনি আবার। আপনার আমি কি প্রশ্ন করবো? আপনারা দেখে তো আমার হাসি পাইতে চাইছে। যাই হোক, আপনার একটা প্রশ্ন করি, যদি উত্তর দিতে পারেন তাহলে চাকরি কনফার্ম আজকা। আচ্ছা কোন তো দিন নারী আর গাড়ির মধ্যে পার্থক্য কি? স্যার আপনারা এটা কি শুরু করছেন? আবার আমি মহিলা মানুষ নিয়ে প্রশ্ন? আমি তো বলতে পারবো অনেক কিছু, কিন্তু এসব বলার পরে যদি বউ আমার শুনতে পারে তো বাড়িতে বাড়ি করে দেবো আমারে। স্যার যদি ফায়ান তাহলে অন্য কিছু নিয়ে একটা প্রশ্ন করেন না। আরে না না, আপনি বলেন, আপনার কথা শোনার জন্য আমি খুব আগ্রহ নিয়ে বসে আছি। আর কেউ শুনবো না, আপনারা আমার মাঝে গোপন থাকবো কথাগুলা। স্যার নারী আর গাড়ি দুইটাই সমস্যার জিনিস। পুরানো হইলে খুব ডিস্টার্ব দেয়, খালি শব্দ করে। দেখবেন গাড়ি যখন পুরানো হয়ে যাবে তখন চক্কর মক্কর চক্কর শব্দ করবো খালি। আর যদি খালি নতুন বউ পুরানো হতে দেখবেন যে খালি সারাদিন রাত দিন 24 ঘন্টা কান্দে ক্যাস 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 করতেই থাকবো। মনে করেন যে আপনার 1 মিনিট শান্তিতে থাকতে দিব না। তারপরে মনে করেন যে নারী আর গাড়ি দুইটাতে কিন্তু তেল দেওয়ার লাগে। তেল ছাড়া কিন্তু একটা চলে না। গাড়িতে তেল দেওয়া চলে, বুঝতেই পারছেন। আর নারীরা কেমনে তেল দিবেন? মনে করেন আপনার কাছে কিছু একটা আবদার করলো, কিছু কিনতে চাইলো, মনে করেন আপনি তারা না করবেন না, আর আপনি বলবেন যে হ্যাঁ তোমার সোনা দিমু, এটা দিমু, হীরা দিমু, মানে মনে করেন যে যত মুখের ভালোবাসা দিয়ে আপনার তারা আটকে রাখতে পারেন। পরে কুম্বালা কিনে দিবেন না দিবেন না চিন্তা পরে বাদ। মোট কথা হলে আপনি তেল মারা রাখবেন, তারা সারাদিন দেখবেন যে সে সোজা হয়ে চলবে আপনার লগে। নারী আর গাড়ির মধ্যে কিন্তু সেই মিল। নারী আর গাড়ি এটা কিন্তু অন্যজনের চালানোর জন্য দিতে পারবেন না, তাহলে কিন্তু এটা শেষ। এটা কিন্তু একজন চালাইতে হবে, তাহলে ঠিক থাকবো। মনে করেন যে আমার একটা সাইকেল দিয়েছিলাম, 2-3 জন বন্ধু ছিল, 1 মাসের লেগে নিয়েছিল, নেশার এমন যে ভাঙে ভেঙে ঘুরে ঘুরে করে লাইছে। ঠিক তেমনি আপনার বউ বা নারী যদি অন্য কারোর হাতে দেন, এটা মনে করেন যে আর রাস্তা পাবেন না, একটা ঘোরা ঘোরা সব শেষ। মনে করেন যে আপনার যদি একটা সুন্দর নারী আর সুন্দর একটা গাড়ি থাকে, তাহলে সমাজে বন্ধু বান্ধবের কাছে আপনার সেই দাম থাকবে। নারী আর গাড়ির মধ্যে আরেকটা স্পেশাল মিল হলো দুইটা যে কুম্বালা নষ্ট হইব, এটা আপনি বলতে পারবেন না। দেখবেন যে গাড়ি চলতে চলতে হঠাৎ করে দেখবেন যে নষ্ট হয়ে গেছে। ঠিক নারী মানে আপনার বউ হঠাৎ দেখবেন যে ভালো 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 হঠাৎ করে এমন বিগড়াইছে, মনে হয় মাথা মাথা আপনার পাগল বানাই লাইছে খাতি। নারী আর গাড়ির মধ্যে আরেকটা স্পেশাল মিল আছে, যে নারী আর যে গাড়ি দেখতে বেশি সুন্দর সেটার দাম তত বেশি। তারপরে মনে করেন আরেকটা হচ্ছে নারী আর গাড়ি যত বেশি ব্যবহার করবেন তত বেশি ভালো থাকবে। নারী আর গাড়ি দুইটাই কিন্তু লাইসেন্স বিহীন চালানো খুব কষ্টের ব্যাপার। লাইসেন্স ছাড়া চলাইতে গেলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। সেটা কি বাংলায় কওয়া লাগবে স্যার? ফিটনেস বিহীন নারী এবং ফিটনেস বিহীন গাড়ি দুইটাই যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হইতে পারে। লাস্ট আর একটা স্পেশাল একটা মিল আছে স্যার, এটা না বললেই নাই, না বললেও আমি পারতেছি না। গাড়ি চালাইতে গিয়ে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু জনসংখ্যা কমবে, আর বউ মানে আপনার নারী চালাইতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু জনসংখ্যা বাড়বে। তাই বলতেছে স্যার, নারীকে চালাইতে হলে অবশ্যই বুঝে শুনে চালাইতে, দুর্ঘটনা না ঘটে। এই হলো স্যার নারী আর গাড়ির মধ্যে পার্থক্য।